না জানি কবে আমি আমার ব্ল্যাক কালার হিজাব পরার জন্য ভাইরাল হয়ে যাই। খালি আমার সামনে দিয়ে হাঁটা চলা করে দুইটা মেয়ে। আমি যে কি মেকআপ বানাইতেছি আমি নিজেও জানি না। আমি ঠিক এরকমই আমার নোজটাকে করবো। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিম হোসেন। হোপ ইউ আর গুড। থাম্বনেল দেখে হয়তো বা বুঝেই গেছো যে আমি কি ভিডিও বানাতে যাচ্ছি। ইয়েস, মেকআপ ভিডিও। এন্ড বাসায় বসে এত নয়েজ হইতাছে, এতদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না। রেগুলার আমার ভিডিও করার ইচ্ছা, বাট আমি এতদিন করতে পারি না কজ আমি স্টুডেন্ট। আমাকে কেউ ক্যাম্পাসে যেতে হয়, পড়াশোনা করতে হয়, সামনে আমার ফাইনাল। নো প্রবলেম, আই ক্যান ম্যানেজ ইট। সরি আই ক্যান ম্যানেজ ইট। খালি আমার সামনে দিয়ে হাঁটা চলা করে দুইটা মেয়ে। আসেন আমার ভিডিওতে, আসেন, আমি দেখাই আপনাদের। আসেন, তাড়াতাড়ি আসেন। ওকে গাইস, তো চলো দেরি না করে আমরা ভিডিও স্টার্ট করে দিই, কজ সময়ের অনেক মূল্য। তো ফার্স্ট অফ অল আমি ফেসের মেকআপটা করবো। ফেসের মেকআপ অলরেডি তোমরা জানো, অনেকে জানো না। ডোন্ট নিড টু শো দ্যাট। সো আই এম মেকআপ করে চলে আসতেছি। ওকে, মেকআপ করা ডান। এখন হচ্ছে আই মেকআপ কমপ্লিট করব। আই মেকআপটা হচ্ছে যেহেতু আমি বাগ টাইপের লুক ক্রিয়েট করব, সো ওইভাবে আমি আমার আই মেকআপটা করে নিয়েছি এন্ড বোথ সাইডেই করা শেষ। এরপর আমি ইউজ করে নিচ্ছি আইলাইনার। এন্ড আইলাইনারটা আমি একটু কোনা করে দিব চোখের সাইড দিয়ে। এটা দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে, বেসিক্যালি এই বেশি ভালো লাগে। আর আমি যখনই আইলাইনার পরি এই লুকটা বেশি দেই। আর দু চোখে আইলাইনার পর ডান। সো চলো এবার পেন্টিং এর কাজ শুরু করা যাক। সো পেইন্ট করার আগে আমি আমার লাইনগুলো ক্রিয়েট করে নিচ্ছি যে কিভাবে আমি পেইন্ট করব, যাতে বাইরে কালার গুলো ছড়িয়ে যেতে না পারে এন্ড দেখতে পারফেক্ট হয়। বর্ডার কমপ্লিট। সো ব্ল্যাক কালার দিয়ে এখন ভালোভাবে পেইন্ট করে নিচ্ছি ভিতরে গুলা। আমি যে কি মেকআপ বানাইতেছি আমি নিজেও জানি না ভাই। সো কেউ হাসছো না, আমি জানি তোমরা হাসবা। আমার ফ্রেন্ড গুলা যেগুলো আছে ওগুলার তো আরো হাসবে, শয়তান সব। এবার কাজ হচ্ছে ইয়েলো কালার অ্যাড করা। ইয়েস, এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে ভাই। আমি প্রথমে ভাবছিলাম যে আমি মনে হয় পারবো না, আমারটা হচ্ছে না, বাট ফাইনালি এটা হয়েছে। আই এম সো হ্যাপি। ভাই মানুষ পারে না এমন কোনো কাজ আছে বলো? জাস্ট একটু পরিশ্রম আর ট্রাই করতে হয়। যদি ট্রাই না করে সে বুঝবে কেমনে সে পারে। ওয়েট, এখন আমার মেকআপের কাজ শেষ হয় নাই। এখন আমি হচ্ছে নোজ কমপ্লিট করব। দেখো তোমরা কি করতে যাচ্ছি আমি। এই যে পিকচারটাতে যেরকম দেখতেছো আমি ঠিক এরকমই আমার নোজটাকে করবো। ওকে, দেন হচ্ছে এরকম তোমরা দেখতেই পারবে, আমার বলা লাগবে না। ওকে, তোমরা যারা আমার ভিডিও দেখতেছো বাট এখনো সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার যা আছে সব করে যাও। এন্ড এখন আমি আমার লিপটাও ব্ল্যাক কালার করে নিচ্ছি। হাফ ব্ল্যাক কালার এন্ড হাফ রেড কালার হবে। সো আমার পেইন্টিং এর কাজ করা শেষ। এখন হচ্ছে আমি আমার হিজাব চেঞ্জ করব। ইয়েস, কারণ এটার সাথে এরা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। সো আমি ভাবছি যে ব্ল্যাক কালারটা পরলে মনে হয় বেটার হবে। সো তাই আমি ব্ল্যাক কালার হিজাবটা পরে নিলাম। না জানি কবে আমি আমার ব্ল্যাক কালার হিজাব পরার জন্য ভাইরাল হয়ে যাই, কজ আমি বেশিরভাগই সবসময় আমি ব্ল্যাক কালার হিজাবটা বেশি চুজ করি সব ক্ষেত্রে। ভাই আমি ক্যাম্পাসে গেলেও আমার নাম হয়ে গেছে যে আপু আপনি না ব্ল্যাক কালার হিজাব পরা ওই আপুটা। আমার কাছে তো আমার মেকআপ খুবই পছন্দ হয়েছে, বাট অন্যদের কাছে কেমন লাগছে সেটা তো একটা জানার বিষয় না। সো চলো আমি আমার আপুর কাছে যাই এন্ড রিভিউ নিয়ে আসি আমাকে 10-এর মধ্যে সে কত দিবে। কে আপু, আপনি আমাকে বলেন আমার এই মেকআপে 10-এ কত দিবেন? আপনি আমাকে বলেন। বি সিরিয়াস। আপনার রুমে এত অগুছানো কেন? ওকে, এবার ঠিক আছে, এবার বলেন। 0 আরে না, সিরিয়াস বলেন, 10-এ কত দিবেন? 10-এ 8। তার মানে আমার মেকআপ অনেক সুন্দর হয়েছে। সো পরীক্ষা যেমন 100-তে 80 পেলে ভালো লাগতো, তেমনই 10-এ 8 পেয়েছি। সো আমার মেকআপ অনেকই ভালো হয়েছে। সো আই এম হ্যাপি। এই খুশিতে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর বাড়ালাম না। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের ডিস্টার্ব করবো আর অন্য কোনো মেকআপ নিয়ে আসবো। সো আল্লাহ হাফেজ।